এক সময় দারিদ্র্যের সঙ্গে লড়াইয়ে তারা হেরে যেতেন। এক সময় তারা ছেলেমেয়ের শিক্ষার কথা ভাবতে গিয়ে হতাশায় ডুবে যেতেন। এক সময় তারা সচ্ছল সংসারের স্বপ্ন দেখতে ভয় পেতেন। হ্যাঁ, এক সময় বর্ধমান জেলার প্রত্যন্ত গ্রামের মেয়েরা ঠিক এই অবস্থায় ছিলেন। আজ ছবিটা অনেকটাই বদলে গেছে। আর এই বদল ঘটেছে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পের হাত ধরে। বর্ধমানের গ্রামে জন্ম নিচ্ছে এক নতুন নারী শক্তি। বর্ধমান পশ্চিমবঙ্গের এই জেলাটির জনসংখ্যা ৭৭,২৩,৬৬৩। তার মধ্যে মহিলাদের সংখ্যা ৩৭,৪৮,৩০৭। এই জেলার অর্থনীতি দাঁড়িয়ে আছে কৃষি, শিল্প ও কয়লা খনির উপর। তবু জেলার সর্বত্র এখনো সমান উন্নয়নের জোয়ার আসেনি। ফলে দারিদ্র্যের নাগপাশ এখনো কাটিয়ে উঠতে পারেনি গ্রামীণ বর্ধমানের অনেকটা অংশ। ওই ধান কাটা, ধান পোতা, আর কি কাজ রয়েছে আমাদের? ধান কাটবার সময় ধান কাটে, ধান পুতবার সময় ধান পুতি। না খালে তো খেতে পাবো না, না খেয়ে মরতে হবে তো শুকিয়ে শুকিয়ে। চাষের সুবিধা কই? এই তো এবছর জল দিয়েছে, তা তো আমাদের মাঠে জলই নেই। চাষি তো ভুঁই শুকুচ্ছে। কেউ গরু ছাগল নিয়ে মাঠে যাচ্ছে, ওই এক দুটো লাদের জন্য ঝড় লেগে যাচ্ছে, কিন্তু অথচ কোনো কাজ নাই। ওই হচ্ছে জমি আমাদের একটুকু নেই। আমার স্বামী একা খেত মজুদ, দুটি ছেলে আছে, লেখাপড়া শেখাবার টাকা পয়সা জোগাড় করতে পারি না। এই অবস্থায় মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্প, যা ১০০ দিনের কাজের প্রকল্প নামেই বেশি পরিচিত, বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জেলার জন্য। এ পর্যন্ত বর্ধমান জেলায় জব কার্ড দেওয়া হয়েছে ১০,৯৮১টি পরিবারকে। তার মধ্যে আদিবাসী পরিবারের সংখ্যা ৯৩,৩৩৮। ২০১১-১২ অর্থবর্ষে ১০০ দিনের কাজের প্রকল্পে বর্ধমানে সৃষ্টি হয়েছিল ১৮৯.৯৯ লক্ষ শ্রম দিবস। তার মধ্যে মহিলা শ্রম দিবস ছিল ৮৮.৫২ লক্ষ। ২০১২-১৩ আর্থিক বছরের ১৫ই মার্চ পর্যন্ত সৃষ্ট শ্রম দিবস দাঁড়ায় ২২.৬২ লক্ষে। তার মধ্যে ফেব্রুয়ারি পর্যন্ত মহিলা শ্রম দিবস ছিল ৯৭.৯১ লক্ষ। এর ফলে ক্রমশ শক্তিশালী হচ্ছেন বর্ধমানের গ্রামের মেয়েরা। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পে করা কাজের টাকায় খানিকটা হলেও সাচ্ছল্য আনছেন সংসারে। ১০০ দিনের কাজ করছি, টাকা পাচ্ছি, ওইগুলো ঘর বাগাচ্ছি, সংসারে লাগাচ্ছি। সংসারে ছেলেপুলে দিকে দিয়েছি, নিজের শখ আহ্লাদ কাপড় চোপড় যেটা ভালো লেগেছে করেছি। আশা থাকে যে ১০০ দিনের কাজ হলে ঠিক ধার বাকি করে চালাই দিয়ে ওইটা দিয়ে মিটিয়ে দেবো। বিপদ আপদে সব কিছু ভরসা থাকে। তখন অনেক কিছুই খরচা করেছি, অনেক কিছু কাজে লাগিয়েছি। যেমন খড়ের চালের ঘর ছিল, অ্যাসবেস্টস দিয়েছি। ১০০ দিনের কাজের সব থেকে বেশি যেটা ইম্প্যাক্ট হয়েছে সেটা হচ্ছে পারিবারিক বাজেট অনেকটাই কমফোর্টেবল হয়েছে। ১০০ দিনের কাজের টাকায় মায়েরা বদলে দিচ্ছেন সন্তানের ভবিষ্যৎ। আজ প্রত্যন্ত এলাকার গ্রামের ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে। যারা অভাবের তাড়নায় পড়াশোনা ছেড়ে দিয়েছিল, তারাও আজ আবার বিদ্যালয়মুখী। আমার ছেলে লেখাপড়া করে মাস্টার হলে আমি খুশি। ছেলের লেখাপড়া শেখানোর জন্য টাকা চাই, এই জন্য কাজ করতে। সেই টাকাটা আমার ছেলের প্রাইভেট মাইনে, কম্পিউটার মাইনে দেওয়া হয়েছে। না পাচ্ছে যে ঠাকুমাকে পয়সা দাম স্কুলের কোয়েশ্চেন ফি দেবো, কাছে রইলে দিতে পারে না, না থাকলে কোথায় পাবো? ঋণের নাগপাশ থেকে মুক্তি দিয়েছে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্প। বড় চাষের কাছ থেকে আর আগাম টাকা নিতে হচ্ছে না ক্ষেত মজুরদের।
চাষিদের কাছে টাকা নিতাম অভাবের জন্য, কাজকর্ম কম, যাতে আমরা চাষবাস নাই, আমরা কীভাবে খাবো, সংসারটা কীভাবে চলবে। এবার আমাকে আগে থেকে টাকা পয়সা ধার নিতে হবে, চাল কেবার টাকা দিয়ে তারপরে সংসারে চালাতে হতো, আবার কাজের সময় কাজ করে শোধ করে দিতে হতো। 100 দিনের কাজটা হচ্ছে বলে আমরা এই যেমন চাষিদের কাছে টাকা পয়সা এখন নিচ্ছি না। সকাল থেকে সন্ধ্যা অবিরাম খেটে চলেন গ্রামের মেয়েরা। বাপের বাড়ি হোক বা শ্বশুর বাড়ি, সংসারের নানা কাজ সামলাতে হয় তাদের। সে হেঁসেল সামলানোই হোক বা ক্ষেতের কাজ, তবু এইসব কাজের মধ্যে থেকে সময় বের করেই 100 দিনের কাজের প্রকল্পে সামিল হচ্ছেন গ্রামীণ মহিলারা। কারণ তারা বুঝতে শিখেছেন নিজেদের হাতে টাকা থাকলে সংসারের নিয়ন্ত্রণটাও তাদের হাতে থাকবে। পুরুষদের কাছে পয়সা থাকলে পুরুষরা নিজেরাই ভেঙে দেবে, কোথাও মদ খাবো, এ খাবো, ও খাবো করে বেড়া। মেয়েদের কাছে তো সব চলবে না, সংসারে যেটা লাগে সেটা আনতে হবে, দিতে হবে। খটার একটা নোক চলে এলো, সেও তার খরচা আছে। আমরা এটা নেবো ওটা নেবো হিসাব করে চলবো, যাতে 10 দিন 1 মাস যদি 2 মাস পড়ে থাকি তাতে আমাদের ক্ষতি যেন না হয় বা কারো কাছে হাত পাততে যেন না হয়, আমি ঠিক যেন হিসাব করে চলতে পারি। আর ছেলেদের কাছে থাকলে ওরা এটা সেটা এনে ফুটিয়ে দেবে, আমরা কিন্তু চিপে চাপে চলবো যে না এটা আমরা 10 দিন খাবো। নিজেদের একটা আদর্শ বলে কোনো জিনিস আছে, কোনো শখ গেলে কোনো জিনিস একটা কিনবো, স্বামীদের কাছে চাইতে পারি না সবসময়। স্বামীরা বলে নেই, তখন কোথা পাবো আমরা বলুন? আমাদের একটা শখ বলে একটা কোনো জিনিস আছে। বাইরের ছেলেরা টাকা পয়সা চাইলো, মা এই টাকাটা দরকার আমার দিতে হবে, আমি তখন কোথায় পাবো তাকে দিতে বলুন? এই যে এই কিনবো সেই কিনবো, মা আমার এই খাতা চাই, বই চাই, কলম চাই, এই সব চাই, আমাকে দিতে হবে। না পেলে এবার ছেলেদের না দিতে পারলে মাদের মন খারাপ। বাপকে সেরকম চাইতে পারবে, বলো মায়ের কাছেই তো ছেলেরা এসে দাবি করবে। 100 দিনের কাজে সেই জন্যই তো বেশি প্রয়োজন, ছেলে মেয়েদের খাবার, নিজেদের অসুখে ভুগছি। হয়তো সবসময় পয়সা রইল না, ওষুধ পাল্লা পেনাও না, কাছে থাকলে দিলাম, নিয়ে এসে দাও, এটাই হয়। 100 দিনের কাজের প্রকল্পের জোয়ার বইছে জেলা জুড়ে। 2011-12 সালে বর্ধমান জেলায় এই প্রকল্পে খরচ হয়েছিল 351.21 কোটি টাকা, যার মধ্যে 233 কোটি টাকা খরচ হয়েছে মজুরি বাবদ। 2012-13 আর্থিক বছরের 15ই মার্চ পর্যন্ত 100 দিনের কাজের প্রকল্প রূপায়ণে এই জেলায় খরচ হয়েছে 453.02 কোটি টাকা, যার মধ্যে 320.05 কোটি টাকা পেয়েছেন জব কার্ডধারীরা। এই প্রকল্পে জেলা জুড়ে তৈরি হচ্ছে রাস্তা, সংস্কার করা হচ্ছে পুকুর ও সেচ নালা। মাটি কাটার কাজে ক্লান্তি নেই বর্ধমানের গ্রামের মেয়েদের। তার সঙ্গে এই প্রকল্পেই তারা বনসৃজনের কাজ করছেন, কারণ জ্বালানির জন্য জঙ্গলের উপরে অনেকটাই নির্ভর করতে হয় তাদের। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পে ছেলেদের সঙ্গে মেয়েরাও করছেন ফলের বাগান, হয়েছে তসর গুটির চাষও। এই ধরনের কাজই বেশি করতে চাইছেন তাঁরা। কাজে তো খুব কষ্ট, মাটি ফেলা, আমাদের মেয়েদের বাচ্চা আছে, কান্দে, গাছপালা লাগাতে দিলে জল ফল দিলে আমাদের সুবিধা হয়। যে কোনো কাজ আমাদের দেবেন 100 দিন, আমরা সেই কাজই করব। মাটি কাটা বলুন, গাছ লাগানো বলুন, কোনো সবজি ফসল লাগানো বলুন, আমরা সেইটাই করতে রাজি আছি। বিকল্প কাজ হিসাবে ফলের চারাগুলো প্রচুর গত বছর লাগিয়েছিলাম, এই বছর আবার প্রায় 15 লাখ লাগানো হবে, তার মধ্যে 5 লাখ কিন্তু ফলের চারা হবে 15 লাখ গাছের মধ্যে। আরেকটা যে নতুন আমরা সুযোগ পাচ্ছি, যেখানে বিশেষত মহিলাদের ক্ষেত্রে খুব সুবিধা হবে, সেটা হচ্ছে বিভিন্ন যে পুকুরগুলো হয়েছে সেখানে মাছ চাষ কিন্তু করার জন্য ব্যবস্থা করা হচ্ছে। সেই টাকাটা রাজ্য সরকার দেবে অন্য টাকা থেকে। তো আমাদের কতগুলো ডিবিসি ক্যানাল আছে, প্রচুর ডিবিসি ক্যানাল আছে জেলায়। তাছাড়া এইরকম সেচ, ছোট ছোট সেচের পুকুরগুলো আছে, সেখানে মাটি কিন্তু নরম থাকে। সেই কাজগুলোর সঙ্গে আমরা কিন্তু বেশি করে মহিলাদেরকে যুক্ত করার চেষ্টা করছি। বর্ধমান জেলার আদিবাসী মেয়েরা দারুণ আগ্রহে সামিল হয়েছেন মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পে। জঙ্গল এলাকার গ্রামাঞ্চলে শাল পাতা সেলাই করে বিক্রি করেন মহিলারা, পাশাপাশি করছেন 100 দিনের কাজও। আর সেই কাজের টাকা জমিয়ে
শাল পাতার ব্যবসায় লগ্নি করার কথা ভাবছেন অনেকেই। 100 দিনের কাজের টাকা পেলে একটা মেশিন কিনবো, মেশিন কিনে প্লেট পাতা তৈরি করব, প্লেট পাতা তৈরি করে বিক্রি করব। আমরা বন থেকে পাতা নিয়ে আসি, সেলাই করে সেটা দিয়ে বেশি পয়সা রোজগার হয় না। 100 দিনের কাজের টাকা কিছু জমিয়ে মানে প্লেট তৈরি করে মেশিন কিনবর চেষ্টা করছি। সেই চেষ্টাতে আছি আমরা। তাই মানে ওইটা কিনলে আমরা আরও পয়সা রোজগার করতে পারবো। SGSY যে প্রকল্প এখনো, যেটা ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন, যেটা আমরা আনন্দধারা প্রকল্প হিসাবে পশ্চিমবাংলায় নামিয়েছি, তাতে ইনফ্রাস্ট্রাকচার গ্রান্ট হিসাবে আমরা টাকা দিয়ে থাকি SCGতে। আমরা অনেক জায়গাতে ওই থালা তৈরি করার মেশিন এইসব যাবতীয় কিন্তু সরঞ্জাম দিয়েছি। বসে এক জায়গাতে ওয়ার্কশেড কাজ করতে পারে সেটা ব্যবস্থা করেছি। তো যেই সব মহিলারা 100 দিনের কাছে বেশি যুক্ত হয়েছে, আমরা ওই এলাকার SHGগুলোকে এই সাপোর্টটা কিন্তু বেশি দিতে চাই। 100 দিনের কাজের প্রকল্প আজ বর্ধমানের গ্রামের মেয়েদের মনে সাহস যোগাচ্ছে। এই প্রকল্পের সাহায্যে দারিদ্র্যের জাল ছিঁড়ে বেরিয়ে আসতে আজ তারা মরিয়া। বছরে আরো বেশি দিন কাজ চাইছেন বর্ধমানের মহিলারা। খাটতে তো হবে, তবে না খাটলে তো বসে তো খেতে পাবো না, আর কেউ টাকা পয়সাটা দেবে না, বসে থেকে কি দেবে। 100 দিন কাজ যদি বেশি করে তোমরা দিতে পারো তাহলে আমাদের ভালো হবে। আর এই তো দুর্মূল্য বাজার, তাহলে আমরা কোথায়? তাহলে তো রাস্তায় রাস্তায় আমাদেরকে ছেলে নিয়ে বেরিয়ে পড়তে হবে। স্বামী আমার একা ক্ষেত মজুদ, কোনদিন কাজ হয় কোনদিন হয় না, কোনদিন হাঁড়ি চাপে কোনদিন চাপে না। এই জন্য আমাদের 100 দিনের কাজ অবশ্যই দরকার। আমরা 100 দিনের কাজ 100 দিনই করবো। আমরা পশ্চিমবাংলায় মজুরি বাবদ সব থেকে বেশি খরচা আমাদের জেলা হয়েছে। সারা ভারত দেশে কোনো জেলা 400 কোটি খরচা করতে পারেননি, আমরা পেরেছি। আমি নিশ্চয়ই আশা করব আগামী দিনে যে সব জায়গাতে মহিলারা বেশি কাজ করছে, যে জায়গাতে পরিবারে একাধিক লোক কাজ করছে, সেখানে কাজের সুযোগ আরও বাড়বে। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্ম নিশ্চয়তা প্রকল্প বদলে দিচ্ছে গ্রামীণ বর্ধমানকে। সংসারে লাগছে সাচ্ছল্যের হাওয়া। 100 দিনের কাজের প্রকল্পে অংশ নিয়ে নিজেদের বদলে ফেলছেন গ্রামের মহিলারাও। নিজেদের হাতে টাকা আসায় বর্ধমানের গ্রামের মেয়েরা আজ অনেক বেশি আত্মবিশ্বাসী। ভয় পান না স্বপ্নকে বাস্তবায়িত করে তোলার জন্য এগিয়ে যেতেও। 100 দিনের কাজের প্রকল্প এই বর্ধমানের বুকের ভিতর জন্ম দিচ্ছে আরেক সমৃদ্ধ বর্ধমানের সম্ভাবনার, যার নেতৃত্বে থাকবেন মেয়েরা। আজ হাসি বাউরি, সুমি টুডু, মুংলি সোরেনদের মুখে যে হাসি ফুটে উঠছে, সেই হাসি ইঙ্গিত দিচ্ছে সেই উজ্জ্বল দিনের।